গীতা অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 18। অক্ষর অনুসারে অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বা প্রভবন্তঃ রাগম রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাপ্যক্ত সংগতে। অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বা প্রভবন্ত্যঃ রাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাপ্যক্ত সংগতে। শ্লোকের অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত। এখানে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মার, আমাদের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা রয়েছেন, এই ব্রহ্মার এক দিনে, প্রতিদিনে, এখানে দিনের কথা বলা হচ্ছে, যে ব্রহ্মার দিনের সমাগম। দিনের সমাগম মানে যখন ভোর হয়, যখন দিন শুরু হয়। তো দিন যখন শুরু হয় তখন কি হয়? সৃষ্টি প্রকাশিত, সারাদিন চলতে থাকে সৃষ্টি কার্যক্রম যা কিছু, সেগুলো চলতে থাকে। আবার যখন ব্রহ্মার রাত্রি হয়ে যায় তখন কি হয়? তখন সমস্ত সৃষ্টি আবার রাত্রি আগামী প্রলীয়ন্ত। প্রলীয়ন্ত মানে বিনাশ। তো ব্রহ্মার রাত্রিটা কত বড় আর দিনটা কত বড়? দিনটা হচ্ছে ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একটা দিনকে বলা হয় কল্প। ব্রহ্মার একদিনে আমাদের যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটা যুগ আছে। এই চারটা যুগকে মিলে একটা দিব্য যুগ বলা হয়। চারটা যুগের একত্রিত সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যখন একবার হয় তখন এক দিব্য যুগ বলা হয়। এইরকম 71 চতুর্যুগ হচ্ছে একজন মনুর আয়ুষ্কাল। মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 চতুর্যুগ। এইরকম 14 জন মনু ব্রহ্মার একদিনে জন্মগ্রহণ করে আর মৃত্যু হয়। তাহলে ব্রহ্মার দিনটা কত বড়? তাহলে আমরা এখান থেকে একটা ব্রহ্মার একদিনে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তো সত্য যুগের আয়ু, এই কলিযুগের আয়ুর দ্বিগুণ হচ্ছে দ্বাপর যুগের আয়ু। 4,32,000কে দ্বিগুণ করলে যা হবে সেটা হচ্ছে দ্বাপর যুগের আয়ু। তার 3 গুণ করলে হবে 4,32,000, 8,64,000। আর তার 3 গুণ করলে সেটা হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর তার 4 গুণ করলে সেটা হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মিলে যেটা হবে সেটা হচ্ছে এক দিব্য যুগ। এইরকম 71 দিব্য যুগ হচ্ছে একজন মনুর আয়ু।
মনু যে আছে স্বয়ম্ভুব, ষাড়চিষ, উত্তম, তামস, বৈবস্বত, এই যে বিভিন্ন যে মনুরা রয়েছে, এই মনুগণ তাদের আয়ু হচ্ছে 71 চতুর্যুগ। এই 71 চতুর্যুগ যখন শেষ হয়ে যায় তখন একজন মনুর আয়ুষ্কাল শেষ। এইরকম 14 জন মনু ব্রহ্মার একদিনে আসে। ঠিক আছে? তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে ব্রহ্মার ব্রহ্মার যে দিনের সময়ে ব্রহ্মা যখন জেগে ওঠে সেই সময় অব্যক্ত মানে সৃষ্টি যখন অব্যক্ত থাকে, দেখা যায় না, অর্থাৎ নিদ্রা অবস্থায় থাকে, রাত্রিবেলা এটা নিদ্রা কালে থাকে, সেই অব্যক্ত এই যখন ব্রহ্মা যখন জেগে ওঠে তখন তার প্রকাশিত হয়। ঠিক আছে? তো এটা প্রতিদিনের কাজ, এটা দৈনন্দিন এই সৃষ্টি হয় আর প্রলয় হয়। ব্রহ্মা যখন জেগে ওঠে তখন সৃষ্টি প্রকাশিত হয়, আবার যখন তিনি ঘুমাতে যান সৃষ্টি প্রলয় হয়ে যায়। তো এখানে সৃষ্টি প্রলয় বলতে কি বোঝা হচ্ছে? সৃষ্টি প্রলয় বলতে ব্রহ্মা যখন নিদ্রা যাচ্ছেন তখন যে এই জগতে যা কিছু আছে স্থাবর এবং জঙ্গম, চর অচর, সমস্ত জীব সমস্ত জীব কি হয়, তা মানে তাদের প্রত্যেকটি জীবের কর্ম ফল, কর্ম বাসনা এইগুলো কিন্তু থাকে, এগুলো সুপ্ত অবস্থায় থাকে, বলা হচ্ছে অব্যক্ত রূপে, অব্যক্ত রূপে থাকে। ঠিক আছে? অব্যক্ত রূপে থাকে মানে এই এই সৃষ্টিতে যেরকম এখানে আমরা যদি দেখি 17, 18, 19 এই তিনটি ছিল, পরপর এই এই তত্ত্বটাকেই বিশ্লেষণ করেছেন যে এই যে ব্রহ্মার যে আয়ু, সত্য ত্রেতা দাপর কলি আমরা যে দেখলাম, ব্রহ্মার এই 14 জন মনু যখন যায় তখন এক এক ব্রহ্মার একদিন, এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আর ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। তো এটা মানে কত, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর, মানে এত বড় অঙ্ক। তো কিন্তু এই যে ব্রহ্মার যে আয়ু এত বড়, এই এত বড় আয়ুকে ভগবানের এটা কতটুকু সময় ভগবানের কাছে বলা হচ্ছে যস্যই এক নিঃশ্বসিত কাল মথাবলম্ব, ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন তার আয়ুষ্কালটা কত বড়। যস্যৈক নিঃশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদন্দ্রনাথ বিষ্ণুর মহান সহ্য যস্য কলা বিশেষ গোবিন্দ মহাদেবভূষণ তমহম ভজামি। তো বলা হচ্ছে যে কত, মানে বিষ্ণুর একটা নিঃশ্বাস, মানে নিঃশ্বাস আর প্রশ্বাস, মানে যখন শ্বাস গ্রহণ করছেন
তখন ধ্বংস, মানে ব্রহ্মা আয়ু শেষ। যখন বাইরে যখন বের করছেন তখন সৃষ্টি, ব্রহ্মা সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস আর প্রশ্বাস, এই যে বিষ্ণুর চলছে, এটা হচ্ছে ব্রহ্মার, একজন ব্রহ্মার আয়ু বিশেষ। যস্যই কনিশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ডনাথ। জগৎ অণ্ডনাথ, জগৎ, জগৎ অণ্ড মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডের যিনি নাথ, মহাবিষ্ণু, তার কথা বলা হচ্ছে, যার এক নিঃশ্বাসে এরকম ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, আবার লয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের কাছে ব্রহ্মা, মানে আমাদের কাছে মনু মহারাজের আয়ু কত বড়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ একত্রিত করলে একটা দিব্য যুগ। এইরকম 71 চতুর্যুগ হলে এই কি বলে 71 চতুর্যুগ হচ্ছে মনুর আয়ু। এইরকম 14 জন মনু ব্রহ্মার একদিনে আসেন। এইরকম 30 দিন আছে ব্রহ্মার, 30 দিনে এক মাস হয়, 12 মাসে এক বছর হয়। আর এইরকম 100 বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। আর সেই ব্রহ্মার আয়ুটা মহাবিষ্ণুর কাছে কত? একটা শ্বাস আর নিঃশ্বাস, এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে এখানে আমরা অনুমান করতে পারি ভগবান, এই জন্য বলা হচ্ছে বিষ্ণুর মহান সা ইহ যস্য কলা বিশেষ। আর সেই মহাবিষ্ণু হচ্ছেন ভগবান কৃষ্ণের কলা। কলা মানে হচ্ছে কৃষ্ণের অংশের অংশ। তাহলে কৃষ্ণের স্থানটা কোথায়? এখান থেকে আমরা অনুমান করতে পারি যে কৃষ্ণের স্থানটা তাহলে। তো এখানে এই পরে এই শ্লোকের তাৎপর্য নেই, পরের শ্লোক 19 নম্বর। ভূত গ্রাম সাইবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে বসা পার্থ প্রভবন্ত্যহরাগমে। অনুবাদ: হে পার্থ, সেই জীব সমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাহলে বুঝে গেল সেই কথাটা এখানে স্পষ্ট করে বলছে যে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায় তখন প্রলয় হয়, যখন আবার দিন শুরু হয় তখন আবার সৃষ্টি আসে। যে সমস্ত তাৎপর্য, যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন জীব এই জড় জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের অবশ্যই এই পৃথিবী লোকে পতিত হতে হয়। ব্রহ্মার দিবাকালে এই জড় জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলে লয় প্রাপ্ত। আচ্ছা, তো ব্রহ্মার যদি রাত্রিতে যদি এই 14 জন মনুর সময় কাল 71 চতুর্যুগ ইন্টু 14 যা সময় হয়, এইরকম সমপরিমাণ সময় হচ্ছে ব্রহ্মার রাত্রি। ঠিক আছে, কিন্তু সেই সময় রাত্রি সময়ে সমস্ত সৃষ্টি অব্যক্ত থাকে। ঠিক আছে, জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবা ভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হলে জীবসমূহ শ্রী বিষ্ণুর অঙ্গে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার প্রকাশিত হয়। ভূত্বা ভূত্বা প্রলীয়তে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রি বেলায় তারা আবার লয় প্রাপ্ত। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায়।
এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন, তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবেই জীব জড় জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে, কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এভাবে এমনকি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ পূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হন। তাহলে এখানে আমরা পাচ্ছি এই 17, 18 এবং 19, 17, 18 এবং 19 মূলত 17 থেকে 22 নম্বর শ্লোকে দুইটি জগতের বর্ণনা, মানে জীব জগতের সাথে জন্ম মৃত্যু বা সৃষ্টি প্রলয়শীল যে জগৎ, এই জড় জগৎ, তার তুলনা করা হয়েছে। এই জগৎটা কি আর চিন্ময় জগৎটা কি। তো প্রথমে এই জড় জগতের বর্ণনা করা হয়েছে 17 নম্বর শ্লোক থেকে 17, 18, 19। এই 17, 18, 19 এখানে 17, 18, 19-এ এই জড় জগতের বর্ণনা। এই জড় জগৎটা কি, আর 20 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হচ্ছে চিন্ময় জগতের। 20, 21 ওই দুটি শ্লোকে মূলত চিন্ময় জগতের বর্ণনা করা হয়েছে। তাহলে এই 17, 18, 19 এই তিনটি শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে জড় জগতের রূপটা কি, জড় জগতের বৈশিষ্ট্য কি। জড় জগতের বৈশিষ্ট্য, জড় জগৎ হচ্ছে দুঃখালয়, জড় জগৎ হচ্ছে অনিত্য। কেন বলা হচ্ছে না, কারণ হচ্ছে প্রত্যেকেই এখানে জন্ম মৃত্যু এবং ব্যাধির শিকার, যেটা আমরা 16 নম্বর শ্লোকে পেয়েছি। আর 17 নম্বর শ্লোকে পাচ্ছি কি, 17, 18, 19-এ পাচ্ছি ভূত্তা ভূত্তা প্রলীয়তে, মানে এই জগৎটা বারবার প্রকাশিত হয়, আবার বারবার ভূত্তা ভূত্তা প্রলীয়তে, বারবার ধ্বংস হয়। সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে। 17, 18, 19 নম্বর শ্লোক সেই কথাটি বলা হচ্ছে। তো আমরা ব্রহ্মার আয়ুষ্কাল দেখলাম, কতদিন পরে ধ্বংস হয়, এটা উদাহরণ দেওয়া হয়েছে, যেটা আমরা পেয়েছি এর আগের শ্লোকে, যে একটি আটলান্টিক মহাসাগরে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। যেটা একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে বিদ্যুতের ঝলকের মতো ক্ষণস্থায়ী হচ্ছে এই মানে মহাকালের তুলনায় ব্রহ্মার যে আয়ুষ্কাল, এটা হচ্ছে একটা বিদ্যুতের ঝলক। যেমন বলা আছে না, একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস কতটুকু সময়, অতটুকু হচ্ছে ব্রহ্মার আয়ু। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে মহাসাগরের বুদবুদের মতো। এটা কারণ সমুদ্র ভগবান যেখানে শয়ন করে আছেন, সেখানে কি হচ্ছে, প্রতিনিয়ত এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার লয় হচ্ছে। তো এখান থেকে অনুমান করা যেতে পারে যে এই যে ভগবানের যে এই যে জড় জগৎ যে সৃষ্টি করেছেন, এই জড় জগতের বৈশিষ্ট্যটা কি। আর এই এতটুকু সময়কেই আমরা মনে করছি জীবন সর্বস্ব, সবকিছু ভোগ করা। তো যখন এই জগতের অস্তিত্ব যখন আমরা বুঝতে পারি, এখানে এখানে আবার এই জগতের মধ্যে আবার ব্রহ্মলোকের যে সময়সীমা, দেবলোকের সময়সীমা, আবার আমাদের এই জগতের সময়সীমা, এর মধ্যে আবার কত পার্থক্য। যেমন দেবতাদের এক দিন হচ্ছে আমাদের 6 মাস,
এখানে কত পার্থক্য। আবার দেবলোকের সঙ্গে ব্রহ্মলোকের পার্থক্য আছে এরকম। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে এই ব্রহ্মার যে সম্পূর্ণ জীবন, তার পরিণাম যে ভগবানের সেবক হিসেবে মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করে। এই যে ব্রহ্মা কি করেন, সারা জীবন, এই 100 বছর তার যে আয়ু, সারা জীবন তিনি ভগবানের সেবা করেন। ভগবানের সেবা করে এই তার জীবনান্তে তিনি ভগবানের ধামে ভূত্তা ভূত্তা প্রলীয়তে, এখানে যে জড় জগতের কথা বর্ণনা করা হয়েছে, প্রপাত এই তাৎপর্য তুলে ধরেছেন যে জড় মায়ার দ্বারা মোহিত হওয়ার পরে বারবার সৃষ্টি এবং বারবার ধ্বংস হচ্ছে। ব্রহ্মার রাত্রিকালীন সময় প্রলয়, আর ব্রহ্মার, আচ্ছা প্রলয়টা যে হচ্ছে কিরকম, এখানে বলা হচ্ছে ব্রহ্মলোকের নিচের গ্রহগুলো যে আছে, গ্রহলোকগুলি, এটার প্রলয় হয়। ব্রহ্মার প্রলয় হচ্ছে না, ব্রহ্মার থেকে নিচের যে সমস্ত, তার প্রলয় হচ্ছে। আর সমস্ত জীবেরা কি করছে, ভগবান বিষ্ণুর শরীরে প্রবেশ করছে। সমস্ত, এর আগে কি বলেছিলাম কিভাবে এই জগতের প্রলয়টা কিরকম হয়। এটা একটা কি বলে, ফোল্ডিং সিস্টেমের মতো। ফোল্ডিং সিস্টেম মানে, যেমন এই জগতের সব থেকে স্থূল বস্তু কি, সব থেকে স্থূল বস্তু হচ্ছে মাটি। মাটির থেকে হালকা হচ্ছে জল, জলের থেকে হালকা হচ্ছে কি, বায়ু, বায়ু না, অগ্নি, 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 কেন অগ্নি দেখা যায়, বায়ু দেখা যায় না, না। তারপরে তার থেকে বায়ু, বায়ুর থেকে আরো হালকা হচ্ছে আকাশ, আকাশের থেকে হালকা হচ্ছে মন, মনের থেকে আরো হালকা হচ্ছে বুদ্ধি, বুদ্ধির থেকে আরো হালকা হচ্ছে অহংকার। এই যে যখন সৃষ্টি হয় তখন কি হয়, অহংকার, তারপরে তারপরে বুদ্ধি, তারপরে মন, তারপরে আকাশ, আকাশের পরে সৃষ্টি হয় বায়ু, বায়ুর পরে অগ্নি, অগ্নির পরে জল, জলের পরে মাটি। এরকম সৃষ্টি হচ্ছে। যখন আবার ধ্বংস হবে তখন মাটি জলে পরিণত হবে, জল ধীরে 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 আবার সূক্ষ্ম চলে যাবে। তো এইভাবে সৃষ্টি যে হচ্ছে, এই যে এই জগতের যে সমস্ত উপকরণ আদি আছে সেগুলো সহ যে জীব কি হচ্ছে, ভগবানের শরীরে প্রবেশ করছে, ভগবানের শরীরে প্রবেশ। আবার যখন সৃষ্টি হয় তখন আবার সেখান থেকে সৃষ্টি হয়। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখানে, যে জীব হচ্ছে ভগবানের শরীরে হয়তো প্রবেশ করলো, লয় হয়ে গেল, কিন্তু আমাদের যে কর্ম বাসনা, আমাদের যে কর্মের যে এই যে সূক্ষ্ম রূপে যে রয়েছে কর্ম ফল, সেটা কিন্তু সুপ্ত অবস্থা, ঠিক আছে। যখনই সৃষ্টি শুরু হয়ে যায়, কোথা থেকে শুরু হয়, সেখানে এই যে যেখানে আমি আমার আর কি স্তব্ধ হয়ে গেছি, সেখান থেকে আবার শুরু হচ্ছে, ঠিক আছে। মানে যেরকম আমরা কর্ম করতে করতে কালকে কি কি কাজ করেছিলাম, কোন জায়গায় কতটা কতটা করে রেখেছি, আজকে সকালবেলা আমরা কি করি, সকালবেলা ঘুম থেকে উঠার পরে সেই কাজের যেখানে ছেড়েছিলাম সেখান থেকে কাজ শুরু করে, তাই না? ঠিক তেমনি প্রত্যেকটি যে তার যখন প্রলয় হচ্ছে, যখন ভগবানের শরীরে যখন প্রবেশ করছে মহাবিষ্ণুর শরীরে, সেটা অব্যক্ত মানে কি বলে সেটাকে, সেটা মানে আহ মানে কোনো মানে কার্যকলাপ কিছু করছে না,
একদম স্তব্ধ হয়ে থাকছে। যখন সৃষ্টি হচ্ছে, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আমি মানুষের মতো কর্ম করেছিলাম, তো মনুষ্য শরীর পাবো। আমি হয়তো অর্হ ভূতের কাম, যদি আমি কর্ম করেছি ভূতের, জানোয়ারের, মানে অন্য পশু পাখির মতো কর্ম করেছি, সেখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মজার ব্যাপার। শিল প্রভুপাদ এখানে তুলে ধরে বলছেন যে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হলে মহাপ্রলয় হয়। তখন ব্রহ্মাণ্ডের সমস্ত জীব কোটি কোটি বছর অব্যক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, তারপর পুনরায় ব্রহ্মার সৃষ্টির পর আরেক ব্রহ্মার জন্ম হলে আবার তারা প্রকাশিত হয়। মানে এটা হচ্ছে যখন ব্রহ্মার একদম আয়ু শেষ হয়ে যায়, এটা এই পরিণতিটা, এটা তাৎপর্য শ্লোক প্রভুপাদ তুলে ধরেছেন। কিন্তু শ্লোকে বলা হচ্ছে ব্রহ্মার দিনের কথা, তারপর ব্রহ্মার দিন আরম্ভ হলে আবার তারা অবিবেক। তাহলে দুইটা প্রলয়, একটা হচ্ছে ব্রহ্মার দিনের শেষে, আর একটা প্রলয় হচ্ছে ব্রহ্মার যখন সমস্ত আয়ু শেষ হয়ে যায়, আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তখন একটা প্রলয়। তাহলে বুঝে গেল, এই দুটো মনে রাখতে হবে। প্রলয় দুটা, একটা হচ্ছে ব্রহ্মার দিনের শেষে প্রলয় হয়, সেই প্রলয়টা কতটুকু হয়, ব্রহ্মলোক থেকে নিচের যে সমস্ত লোক, সেই সমস্ত লোকের। আর একটা প্রলয় হয় আত্যন্তিক প্রলয়, মানে হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল যখন শেষ হয় তখন একটা প্রলয়। ঠিক আছে, তো তারপরে বলা হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কালে জীব তিন প্রকার বিনাশ ও প্রলয়ের সম্মুখীন হয়। আচ্ছা, এখানে প্রলয়ের কথাটা, প্রলয় যে হয় এটা দুই রকম একটা প্রলয় যা আমরা শুনলাম। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জীবনের শেষে বা মৃত্যুর সময় দেহের বিনাশ হয়, আবার নতুন দেহ ধারণ হয়। তার মানে তিনটে। এটা, ওইটা তো ব্রহ্মার দিনের শেষে একটা খণ্ড প্রলয় হচ্ছে, আর একটা ব্রহ্মার জীবনের শেষে মহাপ্রলয় হচ্ছে, আর একটা আমাদের জীবের জীবের যে প্রত্যেকের শরীর আছে সেটাও একটা প্রলয় বলে চলে। যে এটা আমাদের জীবনটা যখন শেষ হয় তখন আমরা নতুন করে আবার দেহ ধারণ করি, সেটা একটা। তা এটা বলা হচ্ছে। কৃষ্ণ প্রভুপাদ বলছেন, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কি করেন, এটা তো হতে থাকবে, এটা চলতে থাকবে। এটা কতদিন পর্যন্ত চলবে, এটা যতদিন পর্যন্ত কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন না করছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকে। যখনই কেউ, প্রপাত তাৎপর্য শেষে বলছেন না এখানে, যে যখন কেউ বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন, তখন মানব জীবনকে ভগবত সেবা ও হরিনাম কীর্তনে পুরোপুরি ব্যবহার করেন। তখন আর পুনর্জন্ম তার হয় না। এই দেহ ত্যাগ করার পর তিনি কোথায় যাবেন, ভগবান শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ করবেন, যেখানে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দময় দেহ লাভ করবেন এবং সেখানে চিন্ময় সুখ লাভ করবেন। তাহলে আমাদের কি করণীয় উচিত, আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন, যতদিন পর্যন্ত একজন জীব কৃষ্ণ ভক্তি অনুশীলন না করছে ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত তাকে এই জগতের মধ্যে ঘুরতে হবে। সে ব্রহ্মা শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিদ্যাপতি একটা গান করেছেন, বিদ্যাপতি ভক্তি গীতি সঞ্চয়ন আছে এখানে, হ্যাঁ দেখি ওই গানটা আছে, কি গানটা, রাতুল সৈকত।
ওই 526। তিনশো নব্বই। পেয়েছি। ভক্তিগীতি সঞ্চয়নে এই 390 পৃষ্ঠায় পুরনো বইয়ে গান লিখেছেন বিদ্যাপতি। বিদ্যাপতি গানটা লিখেছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিসরি মন তাহে সমর্পিলু অবমজ হব কোন কাজ মাধব হাম পরিণাম নিরাশ। এই বিদ্যাপতির যে ভাষা, এটা ভাষা মানে বাংলা, উড়িয়া, মৈথিলি, মানে সব রকম শব্দ পাওয়া যায়। মাধব হাম পরিণাম নিরাশ তুহু জগতারণ দীন দয়াময় আদয়ে তোহারি বিশ্বয়াশা আধ জনম হাম নিদে গোয়াউলু যারা শিশু কতদিন গেলা নিধুবনে রামনি রসরঙ্গে মাতলু তোহে ভাজব কোন বেলা। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেই কথাটা এখানে আসছে। দেখো, কত চতুরানন। চতুরানন মানে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে বলা হয় চতুরানন, মানে যার চার মুখ। আনন্দ মানে হচ্ছে চতুর আনন্দ, চারটা মুখ। কত চতুরানন মরি মরি যাওত না তুয়া আদি অবসান। প্রার্থনা করে বলছেন বিদ্যাপতি, হে মাধব, কত চতুরানন, মানে এরকম কত কত ব্রহ্মা, মানে এক নিঃশ্বাসে একজন ব্রহ্মার আয়ু শেষ। এরকম কত কত ব্রহ্মা আসছে আর যাচ্ছে। কত চতুরানন মরি মরি যাওত, হ্যাঁ, কত চতুরানন আসছে আর মরে যাচ্ছে। নত আদি অবসান, কিন্তু আপনার কোনো আদি আর অবসান, শুরু আর শেষ আপনার নেই। তোহে জনমী পুনঃ তোহে সমাবত সাগর লহরী সমান। মানে তোহে জনমী পুনঃ, মানে আপনার থেকে আবার প্রকাশিত হচ্ছে জীব সমূহ, সৃষ্টি হচ্ছে। তোহে সমাহত, মানে যখন প্রলয় হয়ে যাচ্ছে ভগবানের মধ্যে প্রবেশ করছে, বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোহে তোহে জনমী পুনঃ, মানে আপনার থেকে আবার পুনরায় জন্মগ্রহণ করছে। তোহে সমাহত, তার মধ্যে আবার প্রবেশ করছে। কিরকম? সাগর সাগর লহরী সমানা, সাগরের যে তরঙ্গ যেরকম চলতে থাকে, লহর সেই রকম বার চলছে। হনায় বিদ্যাপতি শেষ সমান ভয় তুয়া বিনা গতি নাহি আরা। হ্যাঁ, বিদ্যাপতি বলছেন, হে প্রভু, শেষ সমান ভয় তুয়া বিনা গতি নাই, আপনি বিনা আর এই বিদ্যাপতির কোনো ভরসা, আর কোনো উপায় নেই।
আদি অনাদিক না তো কহাবসি অবতারণ ভার তোহারা। ভগবানের কাছে এরকম প্রার্থনা করে বিদ্যাপতি বলছেন, যদি আমি কৃষ্ণ ভক্তি না করি, যদি আমি ভগবত ভক্তি সিনসিয়ারলি, মানে যদি আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ডেডিকেশনের সঙ্গে যদি না করি, তাহলে আমাকে কি করতে হবে? আমি অলরেডি কত 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 ব্রহ্মার আয়ু পার করে এসেছি। হ্যাঁ, অনাদি কর্ম ফলে, অনাদি, কবে, এর কোনো আদি নেই, কবে থেকে যে আমি এই জড় জগতে আছি, চলছে চলছে, বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, চলছে কন্টিনিউ। যতদিন পর্যন্ত, শিল প্রপাত এই শ্লোকের তাৎপর্য শেষে বলেছেন, যতক্ষণ পর্যন্ত জীব এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করছে, ভগবত ভক্তি সেবা পরায়ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘুরতে থাকতে হবে। কত ব্রহ্মা আসবে, কত চতুরানন মরি মরি যাও, অত কতজন আসবে যাবে, আর আমারও এরকম যাওয়া আসা চলবে। তো প্রপাত বলছেন, এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে তাদেরকে কৃষ্ণ ভক্তি, কি বলছেন শব্দটা, প্রপাত বলছেন, কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এভাবে এমনকি এই জীবনে, মানে এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ পূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দময় জীবন প্রাপ্ত। কত সুন্দর কথা। এই সব কথা কোথা থেকে পাবো? প্রভুপাদ আমাদেরকে এই এত সুন্দর, কি করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে নিত্য জীবন লাভ করা যাবে, তার জন্য সাধুপদেশ, সুপ্রশস্ত মার্গ দিয়েছেন, যেটা শুধু আমরা অনুশীলন করলেই, যে যত নিষ্ঠার সঙ্গে অনুশীলন করবেন, সে তত তাড়াতাড়ি সেই রাস্তায় এগিয়ে যাবে। তো এটা হচ্ছে আজকের শ্লোকের সিদ্ধান্ত। শিল প্রভুপাদ দিয়েছেন যে আমাদেরকে ভালো হরিভক্তি অনুশীলন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন শ্রবণ ইত্যাদি করতে হবে। কালকে এখানে আমি কলকাতায় আছি, গুরু মহারাজ কালকে পাঠ দিচ্ছিলেন, সেখানে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে আপনি বলুন কি করলে আমি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাই, এটা প্রশ্ন করেছেন। গুরু মহারাজ বলছেন যে আপনার জীবনে, আপনি, মানে তোমার জীবনে তুমি যদি শুধুমাত্র কৃষ্ণ প্রীতি বিধানের জন্য সমস্ত কিছু পড়ো, তাহলে তুমি ভগবানের ধামে। কত সুন্দর কথা, মানে যা কিছু করব আমি কৃষ্ণ প্রীতি বিধানের জন্য করছি কিনা, সেটা হচ্ছে বিচার। সে যে কোনো কাজ করতে পারে। অনেক রকম প্রশ্ন গুরু মহারাজ উত্তর দিচ্ছিলেন, এরকম সুন্দর সুন্দর উত্তর দিচ্ছিলেন, সহজ সহজ, মানে কত কোনো কঠিন কিছু না, একদম সহজ ভাবে কিভাবে আমাদের এই মনুষ্য শরীর, মনুষ্য জীবনকে সার্থক করা যায়। শিল প্রভুপাদ যেরকম এখানে তাৎপর্য শেষে দিয়েছে, কি করতে হবে এত কিছু হিসাব দিয়েছেন, ব্রহ্মার এত আয়ু আছে, এই আছে ওই আছে, অনেক কিছু বিশাল জটিল বিষয় আমাদের কাছে, কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায়টা হচ্ছে একদম সহজ, শুধুমাত্র কৃষ্ণ ভক্তির অনুশীলন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন, কৃষ্ণের প্রীতি বিধানের জন্য সেবা কার্য করে। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত, তার সেবা কার্যের সেবার মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়।